কিছু কিছু স্টার সেন্টার ভাইরা আছে আমরা নতুন বলে আমাদেরকে স্টার দেয় না, কিন্তু আমাদের নতুন আমাদের দুই একটা স্টার দিলে দেখবেন আমরা আপনার ভিডিওতে কত সাপোর্ট করে আসি। আমরা নতুন বলে কি আমাদেরকে স্টার পাওয়ার যোগ্য নেই? আর যারা বড় তাদেরকে স্টার দিলে কি তারা আপনাদের ভরপুর ভালোবাসা দেয়? দেয় না, এটা কিন্তু হাতে নাতেই প্রমাণ। আর আমাদেরকে দুই একটা স্টার দিলে আমরা আপনার ভিডিওতে লাইক কমেন্ট এবং ফলো করে আসি এবং ভিডিও শেয়ারও দিই, তারপরেও আপনাদের স্টার পাই না। ঠিক আছে, এটা করবেন না। আমরা নতুন বলে আমাদেরকেও স্টার দিবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমিও অনেক ভালো আছি। কেন জানেন? কারণ আপনাদের দোয়া ও ভালোবাসা আমার দুইটা ভিডিও, একটা 3 লাখ আর একটা 1 লাখ হয়েছে। কারণ আমার ছোট্ট পেজ, এই পেজটাকে আমি অনেক দূর ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে পেরেছি। আমরা যারা নতুন ইউজার আছি তারা কিন্তু অন্য কোনো চিন্তা না করে আগে সময় মতো ভিডিও ছাড়তে হবে। ভিডিও ছাড়লে ভিউ হবে, এটা কিন্তু 100% শিওর। আর এক সময় ভিডিও ছাড়ে আরেক টাইমে ভিডিও ছাড়বেন না, তাহলে কিন্তু ভিডিওর সমস্যা হবে আর ইস্যু চলে আসবে। তো আজকে আমাদের বাসায় অনেক ধানের কাজ লেগেছে। তো ধান বিকাল থেকে ধানের কাজ করতেছি, ধান লাড়িয়ে দিচ্ছি। ধানের কাজ করার পরেও তারপরে রান্না বান্না করতে তো হবে, রাতের খাবার তো খেতে হবে। তো পুঁই শাকটা কুটে নিলাম। পুঁই শাকটা আমার অনেক ফেভারিট, আমাদের নিজেরই গাছের হাতে লাগানো। ওই লাগানো পুঁই শাকটা আমরা বাসার নিচে লাগিয়েছিলাম, তো সুন্দর হয়েছে। বাজার থেকে কিনে খাওয়ার থেকে কিন্তু নিজের বাড়ির পুঁই শাকটা খেতে স্বাদই অন্যরকম। আর রান্না করলে কিন্তু বেশি পানি দিতে হয় না, এমনিতেই এড়ে যায়। তো রাতে রান্না করব হচ্ছে যে পুঁই শাক দিয়ে মাছ আর ফুলকপি দিয়ে মাছ রান্না করব। খেতে কিন্তু দুটোই আমার মজা লাগে। তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা নতুন আপুরা ওই ইদানিং সব কিছুই ভুল করতেছি। সেটা হলো নিজের কন্টেন্টটা ঠিক মতো ছাড়তেছি না। একদিন ভিডিও ছাড়লে পরের দিন ছাড়তেছি না, বা একদিন পোস্ট ছাড়লে ওই নিয়মে পরের দিন আর ছাড়তেছি না। এটা করা যাবে না, এটা করলে আপনার ভিউ আসবে না আর সফলতা এগিয়ে আসবে না। আর কারো কোনো কথায় কান দিবেন না, আপনি নিজের ভিডিও নিজে চালিয়ে যাবেন, নিজের চেষ্টা করবেন, দেখবেন সফলতা আপনার দুয়ারে চলে আসবে। তো পুঁই শাকটা আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। যত মাখাবেন তত কিন্তু আইরে যাবে, আর যত হাতে মাখানোর তরকারি তত কিন্তু স্বাদ লাগে বেশি। তো আমি হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে লবণ, তেল, আর এখানে পাঙ্গাসের তেল, পাঙ্গাসের ফুইরা মাইটে, আর মাছ দিয়ে আবারও পেটি দিয়ে ঠোঁটা দিয়ে সব কিছু মাছ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আবারও মাখিয়ে নিচ্ছি, মানে যতই পুঁই শাকটা মাখানো যাবে তত কিন্তু ভালো হবে। আর পানিটা কম দিলেও পুঁই শাকটা ভালো লাগে, আর বেশি পানি দিলে একদম পানি মরতে চায় না। তো এই যে আমি 2 চুলা রান্না তুলে দিয়েছি। আমরা কিন্তু মাটির চুলায় রান্না করে খাই, গ্যাসেও খাই। আর এখানে ফুলকপির তরকারিটা রান্না হচ্ছে মাছ দিয়ে। আর আমার মাছের মাথা অনেক পছন্দ। কার কার পছন্দ অবশ্যই কিন্তু আপুরা কমেন্টে জানিয়ে দেবেন। তো এই যে আমার পুঁই শাকের তরকারি হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এখানে 12 মিশালি সবজি দিয়ে তরকারি রান্না করছি। এই সবজিটা আমার অনেক ভালো লাগে রুটি দিয়ে খেতে। তো সব রকম কাজ সেরে, রান্না বান্না সেরে এখানে সবজি আর রুটি খেয়ে নিলাম। আসলে অনেক ক্ষুধা লাগছিল সব কিছু ধানের কাজ করে। তো আমার ভিডিওটা সবাই ভালো লাগবে, সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এ পর্যন্ত এগিয়ে যেতে পারিনি, অবশ্য পারবো না। আপনারা ছাড়া কিন্তু হবে না। তো আমি নতুন, সবাই নতুন, আমরা সবাই নতুনদের পাশে থাকবো, তাহলে দেখবেন ইনশাল্লাহ আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তো এখানে রুটিটা আর আমি সবজিটা নিয়েছি। আর এখানে ভাত তেলানি করেছিলাম। ভাত তেলানি আমার অনেক ফেভারিট আর অনেক পছন্দের। কালকের বাসি ভাত ছিল, ওই ভাতটা তেলে দিয়েছি। তো সবাইকে আল্লাহ হাফেজ।